ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী ভূগোলের আবহবিকার যে চ্যাপ্টার রয়েছে সেই আবহবিকার চ্যাপ্টার থেকে 2 এবং 3 মার্কের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আমরা সবিস্তারে আলোচনা করব এই ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকেই। আর তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে আবহবিকার। এই আবহবিকার চ্যাপ্টার থেকে 2 এবং 3 নম্বরে কিছু প্রশ্ন উত্তর। দেখো কি বলছে আবহবিকার কাকে বলে। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট 2 এবং 3 নম্বরের জন্য প্রথম ইউনিট পরীক্ষায়। বোঝা গেছে? দেখো কি বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরে অংশে শিলাস্তর যান্ত্রিক ও জৈবিক প্রক্রিয়ায় চূর্ণ বিচ্ছিন্ন অথবা রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানেই পড়ে থাকে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে আবহবিকার। তাহলে বোঝা গেছে আবহবিকার কাকে বলে। তারপরে পরের প্রশ্ন দেখো কি বলছে, আরোহণ কাকে বলে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 2 এবং 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলছে, যে সকল প্রক্রিয়ায় বার্ষিক প্রাকৃতিক শক্তি যেমন নদ নদী হিমবাহ বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা সঞ্চয় ও অবক্ষেপণ ও অধক্ষেপণের এর মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবারে প্রভৃতি সঞ্চিত হয়ে নতুন ভূমি গড়ে ওঠে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে আরোহ প্রক্রিয়া। মনে থাকবে প্রত্যেকেই এটা লিখে নিও, আরোহ প্রক্রিয়া। প্রত্যেকেই তোমরা এটি সম্পূর্ণ খাতায় নোট করে এটি প্রত্যেকেই তৈরি করে রেখো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।